পরীরা তো পিকনিকে মাংস ভাত এলাই কাণ্ড করে খাওয়া দাওয়া করছে। নে নে নে, ভালো করে খা, পেট ভরে খাবে, কিন্তু কিছু লাগলে বলবি। মামি গো, তোমার বাঁধাকপিটা দারুণ হয়েছে, আরেকটু দাও। বড় মামি মাংস দাও, বাঁধাকপি এত সুন্দর, তাহলে মাংসটা জানি কত ভালো। আহা, পিকনিকে খাওয়া দাওয়া মজাই আলাদা। বন্ধুরা, আগের দিন তো দেখেইছো সবাই মিলে বসে আছে, আর ইন্দু আর ডোনা এদিকে তোড় জোর করে রান্না করছে। যাক, সব মোটামুটি হয়ে গেছে। দিদি ভাই, চাটনিটার কত দেরি গো, হয়ে গেছে? হ্যাঁ রে ডোনা, চাটনিটা প্রায় হয়ে এসেছে। এই শোন না, তুই ছোটগুলোকে আগে বসিয়ে দেওয়ার ব্যবস্থা কর না। সব তো হয়ে গেছে, চাটনিটা নামিয়ে নামিয়ে দিয়ে দেবো পাতে পাতে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো তাই ভালো। তুমি তাহলে সুবলদাকেও বলো, অনেকক্ষণ ধরে খাবো খাবো করছে, খিদেও পেয়েছিল মনে হয়। বাচ্চাদের সঙ্গে সুবলদা বরং বসে পড়ুক। তুই আবার আর একজন, চুপ কর তো। আগে বাচ্চাগুলো আগে খাক, তারপরে খাবে খুনি। সবারই তো খিদে পেয়েছে, সবাই তো বসে আছে। ও দিদি ভাই, এই যে পাতাগুলো আমি তাহলে ওদেরকে দিয়ে দেবো বসিয়ে? হ্যাঁ হ্যাঁ, নে তাড়াতাড়ি খেয়ে দে, আবার শোয়ার ব্যবস্থা করতে হবে তো। এখানে টেন্ট মেন্ট কিছুই তো এখনো করা হয়নি। যা মনে হচ্ছে, গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে। মনে হয় রান্না বাড়ি সব হয়ে গেছে। আমি বরং যাই, গিয়ে দেখি কতদূর কি হলো। দেখতে দেখতে পিঙ্কি তো সমস্ত খাবারের কাছে চলে এসে পর্যবেক্ষণ করতে লাগলো। আরে বাবা, এইটা সবচেয়ে ফেভারিট আমার, মাংস ভাত। কি গন্ধ বেরিয়েছে, আমার তো পেটে ছুঁচোগুলো আরো ডন মারছে। আর এখানে গাঢ় গাঢ় মুগের ডাল, তাও আবার টমেটো দিয়ে। আহা, কতদিন খাইনি। আর এটা এটা তো মনে হচ্ছে, হ্যাঁ, এটা বড় মামির হাতের সেই মাছের মাথা দিয়ে আর তেল দিয়ে বাঁধাকপির তরকারি। আবার শীতকালের নতুন আলু আর মটরশুঁটিও পড়েছে এর মধ্যে। কি ভালো। আচ্ছা, এত ভালো ভালো রান্না, কিন্তু চাটনিটা তো দেখছি না। যাই জিজ্ঞাসা করি তো। বিকি আঙ্কেল তো বললো টমেটোর চাটনি হবে। ও মামি, ছোট মামি, বলছি এই যে চাটনি কই গো? ভাতের লাস্টে মিষ্টি আর চাটনি না হলে তো ঠিক জমে না। আমি ভাবছিলাম আমাদের পিঙ্কি রানী এখনো এলো না কেন। এত রান্না হলো, এত গন্ধ বেরোলো, এবার তো পিঙ্কি রানীর কোনো খবর নেই। এই তো আমাদের পিঙ্কি সোনা চলে এসেছে। চাটনি চাটনি তো হচ্ছে, তাও আবার আমসত্ব দিয়ে, খেজুর দিয়ে রে। কই, তুই তো দেখতে পেলাম না। ওই দেখ, দেখতে পাচ্ছিস কিরকম চাটনি কড়াইয়ের মধ্যে হচ্ছে, বড় মামি রান্না করছে। এই হলো বলে, বুঝলি পিঙ্কি? ও বড় মামি, আমার খুব খিদে পেয়েছে, তুমি একটু তাড়াতাড়ি আমার খাওয়ার ব্যবস্থা করো গো। হ্যাঁ হ্যাঁ সোনা, তোরা বসে পড়, যা যা যা। আর সবাইকে, গুড্ডু, চিন্টু, তুলি, পরি, যারা যারা আছে সবাইকে বসতে বল। এক্ষুনি ছোট মামি পাতা দেবে, আর পাতা দিলে আমি গরম গরম খেতে দিয়ে দিচ্ছি। এই যে আমার সব বন্ধুগণ, দিদি বোনেরা, শোনো শোনো শোনো, পিকনিকের মহাভোজ আসতে চলেছে। গরম গরম ভাত, মাংসের ঝোল, মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, সঙ্গে গরম গরম চাটনি আর ভাত। চল চল, সবাই বসে পড়ি। চিন্টু, গুড্ডু, এই মনিদি মৌরিদি, তাড়াতাড়ি এসো, মামি খেতে দেবে, খাবার হয়ে গেছে। চল, ডাক পড়েছে। এতক্ষণ তো সবাই মিলে কত গল্প, আড্ডাই আর কি খেলা, কত কি হলো। তার মধ্যে আবার ওই হেনা মাসিমণি বাবা, উনি তো আবার পালের গোদা, উনি সব কিছুই সবাইকে করায়। যাই হোক, আমাদের তো কেউ এতক্ষণ ডাকেনি। যাকে বড় মামি, তাও আমাদের কথা মনে পড়েছে। চল চল, খেতে দিচ্ছে, খেয়ে নি। ভাগ্য ভালো, তাও বড় মায়ের আমাদের কথা মনে পড়েছে, তাই ডেকেছে। চল চল, খেয়ে নি, দেরি করব না। উফ মুন্নি, তুই নিজের ইচ্ছে এখানে এসে বসেছিস। ওই তো চিন্টু গুড্ডু এখানে আছে, সবসময় বেকাতেরা কথা বলিস কেন বল দেখি। চল চল, খেয়ে নি। কই, আমার তো খারাপ মনে হয়নি। এই যে রনি, ভিকি, খাওয়ার ব্যবস্থা তো হয়ে গেল প্রায়। এরপরে তো থাকার ব্যবস্থা করতে হবে। টেন্টের কিছু ব্যবস্থা করেছো তোমরা? সন্ধে তো নামবে, ঠান্ডা পড়বে। আরে হ্যাঁ দাদা ভাই, এখানে লোকাল লোকজনকে সব বলা আছে, ওরা টেন্টে সব জিনিসপত্র এনে দেবে, আমরা বানিয়ে নেবো। আর কাঠকুটুরি সেও চলে আসবে। আর দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে সমস্ত বাচ্চারা থালার সামনে লাইন দিয়ে বসে পড়লো। আর এদিকে ডোনা বসে পড়লো আমাদের ছোট্ট ডোডোরাইকে খাওয়ানোর জন্য। শোন, প্রথমেই বলে নি, পেট ভরে খাবে কিন্তু। আবার রাতের খাওয়া অনেক দেরি আছে, আর বিকালে কি খাবার দাবার হবে এখনো ঠিক নেই। মাংস ভাত সবার ফেভারিট, আর বাঁধাকপিটাও আগের থেকেই নাক ছিটকাবে না। তরকারি খাওয়াতে তো সকলেরই জ্বর আসে, আমি জানি ওটা উঠবে না, কিন্তু খেতে হবে।
হবে, সব কিছু টেস্ট করবি, আর যার যেটা ভালো লাগবে আমার কাছে দ্বিতীয়বার চাইবি। আমি প্রথমবার দেওয়ার পর আমি তো বুঝতে পারবো না কার কোনটা ভালো লাগছে। অনেক ভাত আছে, পেট ভরে ভরে ভাত খাবি। এই যে সব একদম চেয়ে চিনতে নিবি কিন্তু। আমি দিতে শুরু করলাম তাহলে এবার। আরে বড় মামি, তুমি আর কত বকবক করবে? এত ইতিহাস বলে ফেললে তো, অত কিছু বলার দরকার নেই। আমি এমনি চেয়ে চিনতে খাবো, তুমি আমায় দাও দেখি আগে। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি রে মা, দি। আর এই ডোনা, থালাটা দে আগে, ডোডোরা একটা দিয়ে দি। এই যে চুপটি করে খেয়ে নাও তাড়াতাড়ি, আমাদেরও খাওয়া দাওয়া করতে হবে, অনেক কাজ আছে, তোমাদের জন্য সারাদিন বসে থাকলে হবে না। আর দেখতে দেখতেই ইন্দু তো সবাইকে খেতে দিতে লাগলো। এই মুন্নিকে দিয়ে দিলাম, এমিলি পেট ভরে খাবি, এই চিঙ্কিকে দিয়ে দিলাম। আর দেখতে দেখতেই ইন্দু তো সবাইকে ভাত, ডাল আর গরম গরম বাঁধাকপির তরকারি দিয়ে দিল। আচ্ছা শোন, বাঁধাকপি দিয়ে খাবি কিন্তু মাংসের জন্য আবার ভাত রাখিস। সব ভাত বাঁধাকপি দিয়ে খেয়ে নিস না, আবার মাংস দিয়ে পেট ভরে ভাত খাবি। আহ, কি ভালো হয়েছে খেতে। মাংসটা না জানি আরো কত ভালো হবে খেতে। বাঁধাকপিটা সত্যি খুব ভালো। আমার তো ভাত শেষ হয়ে গেল। ও বড় মামি, ভাত তো শেষ হয়ে গেল। মাংস দিয়ে যে ভাত খাবো, ভাত দেবে তো তুমি? ও মা, এ কি কথা? তোর ভাত যত লাগবে আমাকে বলবি, আমি তো আগেই বললাম। তুই খেয়ে আগে শেষ কর মা, আমি দিচ্ছি। মামিমা, বাঁধাকপিটা দারুণ হয়েছে, আর একটু দিও। ওরে বাবা, তাই নাকি? আচ্ছা আচ্ছা দাঁড়া রিনি, দিচ্ছি দিচ্ছি। বুনুরে, বাড়িতেও তো খায়, মাসিমণির হাতের রান্না সবসময়ই দারুণ, বেস্ট। কিন্তু এখানে এসে এই পাহাড়ের পাশে বসে বরফের ঠান্ডাতে খেতে আহা কি আনন্দ লাগছে না বল? পিকনিকের মজাই আলাদা, কি বল? হ্যাঁ হ্যাঁ তুলি দিদি, সে তো বটে। ভাগ্যিস বন্ধু ছিল। বন্ধু যদি রাজি না করাতো সবাইকে, তাহলে কি আর আমাদের এত সুন্দর জায়গায় পিকনিক করতে আসা হতো বলো? রে, তবে এরপর থাকার ব্যবস্থা করতে হবে। পিকি আঙ্কেলরা বলেছে টেন্ট বানাবে, নাহলে যা ঠান্ডা না, রাতে পুরো কাঁপতে হবে। টেন্টে আমি কখনো থাকিনি, টেন্টে থাকার মজা কি আমি জানি না। নিশ্চয়ই খুব ভালো হবে, তাই না? এ পিঙ্কি, তোরা এর আগে টেন্টে এসেছিলি বল? আমি কোনোদিন আসিনি। ইরে, মুখের মধ্যে ভাত নিয়ে চুপচাপ মুখ বন্ধ করে বসে থাকা না বের করে দেবো। বললাম না প্রথমেই, তাড়াতাড়ি কপ কপ করে সব খেয়ে নাও, এত দেরি করলে হবে? কিরে, তুইও খাবি নাকি? এসছিস এখানে? দিচ্ছি দিচ্ছি, দাঁড়া, অনেক কিছু থাকবে, তুইও খাবি। এদিকে কুলফি তো চিন্টুর পা ধরে টানাটানি করতে লাগলো খাওয়ার জন্য। আচ্ছা দিচ্ছি দিচ্ছি। ও বড় মামি, এ পড়ি, তোর কুলফি দেখ, আমার পা টানছে। তুই ওকে না খেতে দিয়ে কেন বসে পড়েছিস? দে 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 দে। যত সব আদিক্ষেতা, দেখে মরে যায় মরে যায়, সপ্তাহে বেশি বাড়াবাড়ি। বাবা, একটা কুকুর কোথা থেকে এসে জুটেছে, তাকে নিয়ে আদিক্ষেতার শেষ নেই। আর আমার ভাইটা দেখো, ও হয়েছে একদম একই রকম, পরির সঙ্গে থেকে থেকে না একদম ওরই মতো হয়ে গিয়েছে। এই ভাই, ওকে তারা তারা বলছি, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে। মানুষের খাওয়ার জোটে না, তার মধ্যে আবার উনি এসেছে ভাগ বসাতে। না মনি দি, ওকে তাড়িও না তুমি। ওর নাম কুলপি, ও সেই প্রথম থেকে আমার সঙ্গে আছে, আর ওর খিদে পেয়েছে বলেই তো এমন করছে। আর দেখতে দেখতে ইন্দু সবার পাতে মাংস দিয়ে দিল। বাঁধাকপি শেষ করে এবার তো সবাই মাংস দিয়ে ভাত খেতে শুরু করলো। আহা, কত বড় লেগ পিসটা পড়েছে আমার পাতে। বাবা, স্কুলের মিড ডে মিলে কোনোদিন না মাংস এইটুকু কুট্টি কুট্টি দেয়, খেতেই পারি না, কতদিন পর এরকম লেগ পিস খাবো। আহা, সত্যি বাবা, কপাল করে বসেছিলাম তোর পাশে। এই হনুমান কাটিনে একটা মেয়ের পাশে আমাকে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, আর দেখো কিরম আদেকলার হলো, বেটার নাম দিল তার চ্যাট কাটা। সত্যি বাবা, বাপের জমে বাবা দেখেনি। এই খা খা খা, ওই চুপ করছো, তুই আর বেশি দাদাগিরি করিস না। তোর ভাগ্য যেমন তেমন তোর পাতে পড়েছে মাংসের পিসগুলো, আর আমার ভাগ্য দেখছিস তো কেমন। তুই খা, কে মর। ও কি, তুমি ভাতের খোটা দিলি? তুমি মরতে বললি? তোর সাহস কম না তো? ওই উচ্চিংড়ে পরীর সঙ্গে মিশে মিশে তুইও তো পরীর ডুপ্লিকেট হয়ে গেছিস। তুই যে এতক্ষণ এখানে বসে আছিস, এত সুন্দর পিকনিকে এসেছিস, এটা পরীর দৌলতে, জানিস তো? ওর সঙ্গে সবসময় তাল মিলিয়ে ওর ক্ষতি করিস, আমরা সবাই জানি। সবসময় তুই সব কিছু করেছিস, কিন্তু তোর কপাল ভালো যে পরী তোকে ভালোবেসে তোকে কিছু করে না, তাই জন্য এখনো আমাদের সঙ্গে পিকনিকে আছিস। নাহলে এখানে আর বাকিটা বুঝে নে। এমিলি, আমি কিন্তু সব শুনতে পাচ্ছি, তুইও আমার দলের। যাকে, এখানে আর ঝামেলা করিস না রে, সব খেতে বসেছে তো, তুইও খা। এমিলি, একদম নয়, খেতে বসে কখনো ঝগড়া অশান্তি করতে আছে? আর মুন্নিদি তো তোমারও দিদি হয়, ওরকম করে কথা বলতে আছে? আমি তোমায় এমন শিক্ষা দিয়েছি মা, এমন করে কারোর সঙ্গে খেতে বসে কথা বলতে আছে? ওরকম করে কথা বলো না, সবাই খাও, হ্যাঁ পেট ভরে খাও, যা লাগবে আমাকে বলবে, আমি দিচ্ছি। মুন্নি রে, আর মাংস দেবো? আমি তো হাতায় যা উঠেছে তাই দিয়েছি সবাইকে, অত খেয়াল করিনি কার পাতে কোন পিস পড়েছে। তুই বল, যদি ভালো লাগে কোনো পিস তুই নে না, এখানে গামলা থেকে তুলে নে। শোনো বড় মা, আমি তো খেয়ে দেই মানুষ হয়েছি। আমার বাবা আমাকে প্রচুর খাইয়েছে। আমি তো আর হাওয়াতে বাড়ির ছেলে মেয়ে নই, সেই জন্য আমার মনে হতো খাই খাই নেই।
ইস, তোর বাবা তো ভারী ব্যবসা করে। আমার বাবা না ইঞ্জিনিয়ার, বুঝলি তো? তাই বলে কি লোকে দিলে খাবো না? আমাদের পিঙ্কি আর তোকে পাশাপাশি দাঁড় করালেই বোঝা যায় কে কত খাওয়া দাওয়া বাড়ির ছেলে মেয়ে। আরে রাজ দেখ না, এই ছেলে মেয়েগুলো দেখ, খেতে বসে ঝগড়া লাগিয়ে দিয়েছে, কত দেরি করে দিচ্ছে। আরে আমরা তো খাবো, আমার পেটে ছুঁচো ডল মারছে, এদের জন্য আর কতক্ষণ বসে থাকবো বলতো? এই তোর বৌদিকে বললাম ও ছোটদের সঙ্গে আমাকেও দিয়ে দাও, একটু খেয়ে নি। দিল না, বলো বাচ্চাগুলো আগে খাবে, বড়রা পরে খাবে। আরে সবার কথা আর আমার কথা এক হলো বল? আমার তো একটু খিদেটা বেশি, তাই না? হ্যাঁ দাদা, তুই তো একদম অন্য গ্রহের প্রাণী, তাই না বল? আমাদের সঙ্গে তোর ব্যাপারটাই আলাদা। এ রাজ, এখানে একটা না বোতল আনলে খুব ভালো হতো। কি ঠান্ডা, এই ঠান্ডায় না একটু শরীরটা গরম করতে হতো। এই কি বলছিস? হ্যাঁ, বুঝে শুনে বলছিস তো? যাবো নাকি বৌদি ভাইকে বলবো নাকি? হ্যাঁ, তাহলে তোর ঠ্যাং দুটো না ভেঙে দেবে এখানে। এই চুপ কর চুপ কর চুপ কর, তুই আবার আমাকে ভয় দেখাচ্ছিস কেন? হ্যাঁ, আরে আমরা একই মায়ের পেটের সন্তান, তুই ভুলে গেলি? আমি তোকে চুপি চুপি বলছি, সিক্রেট কথা কাউকে বলিস না, বলিস না। আরে দাদা ভাই, আমি সব শুনতে পেয়ে গেছি, চিন্তা নেই চিন্তা নেই, সব রকম ব্যবস্থা থাকবে। কি মানেটা কি? হ্যাঁ, ছি 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 ছি, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদেরকে নিয়ে এখানে পিকনিক করতে এসছো? এটা কি ব্যাচেলারদের পিকনিক হচ্ছে? খবরদার খবরদার বলে দিচ্ছি, খারাপ হয়ে যাবে। এইসব কিন্তু এখানে চলবে না। ঈশা, হবে নাকি একটু? এই ঢুকু ঢুকু করার কথা বলছো গো? হ্যাঁ, ওই একটু একটা দুটো গ্লাস যদি খেতে দেবে তো। এই এনেছো নাকি? এই শুনো না, আমিও না কলেজ লাইফে গিয়েছিলাম একবার, আর আমার বেশ ভালোই লাগে এই ঠান্ডার মধ্যে। আমাকে একটু দেবে? লুকিয়ে লুকিয়ে খাবো, কাউকে বলবো না, হিনাকে বলবো না, হিনাকে বললে ও আবার খুব রেগে যায়। এই ঈশা, তোর কি ব্যাপার রে? হ্যাঁ, আমি সব শুনতে পাচ্ছি, ওদের সঙ্গে তুইও শেষ বেশ তাল মেলাচ্ছিস। আমি যদি না বলি না এই কথাটা, কিন্তু আমি বৌদি ভাইকে বলে দেবো, বলে দিলাম। না, তুই না আমার বেস্ট ফ্রেন্ড, তুই এরকম আমাকে বাস দিবি? দিদিকে বলিস না রে, না ঘুরতে এসেছি, ঘুরতে এসে একটুখানি মজা আনন্দ না করলে হয়? আর এদিকে সবার মধ্যে গল্প আড্ডার সাথে সাথে পরিদের খাওয়া দাওয়াটাও তো জমিয়ে শেষ হলো, আর পিকনিক বেশ মজাদার হচ্ছে। কিন্তু এরপরেও আরো সুন্দর সুন্দর গল্প আসতে চলেছে, তাই যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সকলের প্রিয় টাইনি ভিলেজ স্টোরি। আজকের মতো গল্পটা এখানে শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।